বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা বরাবরই শীর্ষে থাকে। এর পেছনে দায়ী করা হয় মূলত ট্রাফিক জ্যাম, গণপরিবহন সংকট, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং অতিরিক্ত জনসংখ্যার চাপকে। তবে এসব ছাড়িয়ে বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিও এই শহরে ভোগান্তির একটি বড় কারণ। প্রশ্ন হলো, বর্জ্য ব্যবস্থাপনা তথা নগর পরিচ্ছন্ন রাখার কাজ কি শুধুই সিটি কর্পোরেশনের? নাগরিকেরাও কি নিজেদের দায়িত্বটা পালন করছেন? লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য রাখতে একটি বড় চ্যালেঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা। শহর পরিষ্কার রাখতে প্রতিনিয়তই হিমশিম খায় সিটি কর্পোরেশনের হাজার হাজার কর্মী। তার উপর কোরবানির পশুর বর্জ্য এই সংকটকে বাড়িয়ে দেয় বহুগুণ। ঈদের পরদিনও রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র চোখে পড়ে পশুর বর্জ্য। রাস্তার পাশে ড্রেন আর খোলা স্থানে ফেলে রাখা হয় এসব বর্জ্য, তৈরি করে জনভোগান্তি। একদিকে সিটি কর্পোরেশনের নানা সীমাবদ্ধতা, অন্যদিকে নাগরিকদের অসচেতনতা, দুইয়ে মিলিয়ে তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকি। আমরা ইন্ডিভিজুয়াল দায়িত্ব মনেই করি না। আমি রাস্তায় সামনে আমার ঘর, রাস্তায় জবাই করে দিলাম, আমার মনে হয় যেন গরুটা ঘরে নিয়ে গেলাম, তাহলে রাস্তায় যাওয়া হবে, সিটি কর্পোরেশন দেখবে বা অন্য কিছু। এই ধরনের একটা মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। সবার দায়িত্ব সচেতনা বোধ, এইটা মানুষকে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের কাজটা যদি আমরা না করি, অন্য একসাথে করে দিয়ে যাবে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক কি বলছেন? হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করলেও নাগরিকদের সহযোগিতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। নগরবাসীর ওনাদেরও যেরকম একটা সুন্দর পরিবেশ পাবে, ওনারা আমাদের কর্মীদের জন্য কাজটা করতে খুব সুবিধা হবে। কাজে ভবিষ্যতে যাতে এই দায়টা ওনারা নিজেরা নেওয়ার চেষ্টা করে। এই ঢাকাতে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, কোটি কোটি মানুষ বসবাস করে। আমরা আমাদের নির্লস পরিশ্রম আমরা চালিয়ে যাব। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জনবল আর অবকাঠামো উন্নয়নই সমাধান নয়, বরং এর জন্য প্রয়োজন কমিউনিটি ভিত্তিক দায়িত্ব আর সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা। ময়লা আমরা নিজেরা রক্তটা ড্রেনে ফেলে দিচ্ছি, কিন্তু আমাদের সেই বিবেচনা বোধটা নাই যে আমরা এভাবে যে ড্রেনে ফেলে দিচ্ছি, এই ড্রেনের মাধ্যমে আমাদের পুরো পরিবেশ দূষিত হবে, পাশাপাশি আমাদের যে পানি যাবার পথগুলো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এলাকা ভিত্তিক কমিটি এবং বাড়ি ভিত্তিক যদি আমরা একজনকে আমরা সেই অর্থে দায়বদ্ধতা আনতে পারি, তাহলে দেখা যাবে যে কর্পোরেশন পুরো বিষয়টাকে ম্যানেজ করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করতে পারবে। আমার বাড়ির সামনে যদি কোনো ময়লা পাওয়া যায়, কর্পোরেশন কিন্তু আমাকে দায়বদ্ধ করবে। এখন এটা না হলে পুরো শহর জুড়ে কর্পোরেশনের একার পক্ষে এই প্রত্যেকটা মানুষকে মনিটরিংয়ের মধ্যে আনার কোনো সুযোগ নেই। নগর পরিকল্পনাবিদদের মতে, নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণের সহযোগিতা, এসব ছোটখাটো অভ্যাসই বদলে দিতে পারে শহরের চিত্র। বর্জ্য অপসারণের দায়িত্ব শুধু সরকার কিংবা সিটি কর্পোরেশনের নয়, একটি সুন্দর শহর বাস্তবায়নে এই দায় সবার, বলছেন বিশেষজ্ঞরা। দায় এড়ানোর গোলকধাঁধায় কখনোই একটি সুন্দর শহর বাস্তবায়ন সম্ভব নয়। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।